এখন ট্রেনে চড়ে আপনারা সরাসরি সিকিমে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের পোয়াবারো সিকিমে চালু হচ্ছে প্রথম রেল স্টেশন। এবার নিউ জলপাইগুড়ি নেমে আর গাড়ি ধরার ধিক্কি থাকবে না, এক ট্রেনেই সোজা চলে যাওয়া যাবে সিকিমে। কবে থেকে চালু হচ্ছে রেলপথে সিকিমের ভ্রমণ, কবে শেষ হবে সেবক রিংপো রেল প্রজেক্ট, এবার প্রকাশ্য এলো প্রজেক্টের নয়া ডেডলাইন। ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ খবর, সিকিম ভ্রমণ করার জন্য আর নিউ জলপাইগুড়ি নামার ঝক্কি নেই। এবার সরাসরি পৌঁছে যাওয়া যাবে পড়শি রাজ্য। কবে থেকে শুরু হচ্ছে সেবক রিংপো রেল লাইন, কবে থেকে সোজাসুজি ট্রেন সিকিমে জানা গেল সময়। মধ্যেই 14টির মধ্যে 10টি টানেল তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে সেবক রিংপো রেল প্রজেক্টের কাজ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে রেলের পক্ষ থেকে এই লাইন তৈরির জন্য 2025 সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর পুজোর ছুটিতেই সরাসরি ট্রেনে সিকিমে ভ্রমণ পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। এই প্রথমবার সেবক রিংপো রেল প্রজেক্টের মাধ্যমে গোটা দেশের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপন হবে সিকিমে, যা সে রাজ্যের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রিংপো পর্যন্ত এই রেল লাইন তৈরির কাজ চলছে, যা মোট 44.96 কিলোমিটার দীর্ঘ হবে। এর মধ্যে থাকবে 14টি টানেল, 22টি ব্রিজ। পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়ার পথে ট্রেন এই লাইনের মোট 5টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। তালিকায় রয়েছে সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রিংপো। এই রেল প্রজেক্টের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, এতদিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুয়াহাটিগামী সমস্ত ট্রেন সেবক দিয়ে যাতায়াত করত। এবার সেই সেবক থেকেই সিকিমে রিংপো পর্যন্ত ট্রেন চলাচল করবে। তৈরি হচ্ছে নতুন রুট। 14টি টানেলের মধ্যে 10টি টানেলে খনন কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। 4টি টানেলে রেল লাইন পাতার কাজও হয়ে গিয়েছে, বাকি 6টিতে কাজ চলছে। এই 14টি টানেলের মধ্যে সবচেয়ে বড়টি 5.3 কিলোমিটার দীর্ঘ, সবচেয়ে ছোটটি 538 মিটার। আধিকারিকের সংযোজন 13টি মূল ব্রিজ মধ্যে 12টির প্রাথমিক পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। 17 নম্বর ব্রিজটি পাওয়ারের উচ্চতা সর্বাধিক 85 মিটার, যেটি তৈরি করা বেশ কষ্টসাধ্য ছিল। এই গোটা রেল প্রজেক্ট চ্যালেঞ্জ হলো 86% রেল লাইন টানেল এবং 5% ব্রিজের উপর দিয়ে যাবে। খোলা আকাশের নিচে রেল লাইন কেবলমাত্র 9%। 2025 সালের আগস্ট মাসের মধ্যে কি সিকিমে রেল চলাচল শুরু করা যাবে? এই প্রসঙ্গে ওই আধিকারিক সংবাদ মাধ্যমে জানান, পাথরের অবস্থা অত্যন্ত খারাপ, সেই কারণে দুর্যোগের জন্য বারবার কাজ পিছিয়ে দিতে হচ্ছে। সিমেন্টের প্লেট গ্রাউন্ডিং, প্রাথমিক ডিজাইনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের নির্মাণ কাজের গতি বেশ কিছুটা শিথিল। তার মূল্য প্রাকৃতিক দুর্যোগ এবং পাথর খারাপ অবস্থা। এর জন্য নানাবিধ বিকল্প ব্যবস্থা করেছেন আমাদের ইঞ্জিনিয়াররা। স্পেশালাইজ সাপোর্ট মেথড ব্যবহার করা হচ্ছে চ্যালেঞ্জের মোকাবিলায়।
দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন হবে তিস্তা বাজার। সেখানে এখনও শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানা গিয়েছে। হরকন নির্মাণ সংস্থার আধিকারিক বলেন, রেংপোতে টার্নেল 14 থেকে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব। মে মাসের শেষ থেকে এই কাজ শুরু হবে। ঢালু এলাকা এবং প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়াররা কাজের অগ্রগতি এনেছে। সেবক থেকে রংপো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন বন্ধ থাকার দরুন কাজে ব্যাঘাত ঘটেছে। পাশাপাশি গত 4 মাসে একাধিকবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হয়েছে। 2023 সালে 4 অক্টোবর তিস্তা নদীতে ভয়াবহ বন্যা হয়। এতে রেল প্রজেক্টের গতি শ্লথ হয়েছে। 2009 থেকে 10 সালে রেল প্রজেক্ট অনুমোদন পেয়েছিল। জমি এবং বন দপ্তরের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়। মহানন্দা বন সংরক্ষণ কেন্দ্রের উপর দিয়ে এই রেল লাইন যাবে বলে সেই অনুমতির প্রয়োজন ছিল। কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং এবং পূর্ব সিকিমের বন দপ্তরের ছাড়পত্র পাওয়ার পর এই অংশের কাজ এগোয়। খবরটি যদি ভালো লাগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।